একসাথে যেন আমরা পেয়ে গেছি সব কিছু। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর ৩৮ নং ওয়ার্ডের টুকের বাজারের তেমুকি পয়েন্টে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আমরা আপনাদেরকে তেমুকি পয়েন্টের চারপাশ একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে আপনারা যে রাস্তাগুলা দেখছেন আসলে অত্যন্ত খুব সুন্দর দৃষ্টিনন্দন যে দৃশ্যগুলা, তারই পাশাপাশি অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডটি মূলত প্রবেশ করেছে আমাদের সিলেট নগরীতে। সিলেট নগরী টু সাতক সুনামগঞ্জের যে রোডটি রয়েছে, আমরা সেই রোডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে আরও একটু দেখাই, এই যে একটি রোড আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত আপনার সিলেটের যে কেন্দ্রীয় কারাগার রয়েছে, জেল রোড রয়েছে, সেই জেল রোড হয়ে এটা বাদাঘাট হয়ে এই রোডের মাধ্যমে আপনারা সিলেট এয়ারপোর্ট, কোম্পানিগঞ্জ, বুলাগঞ্জ, সাদাপাথর সহ আর বিভিন্ন জায়গায় আসলে এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন। আরেকটু আপনাদেরকে যদি আমরা দেখাতে চাই, আপনারা এই যে সামনের রুটটি দেখছেন, এই রুটটি হচ্ছে সিলেট টু সাতক সুনামগঞ্জ, গোবিন্দগঞ্জ সহ আসলে জাউয়া, পাগলা সহ বিভিন্ন জায়গায় আসলে এই রুটটি দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। আপনাদের সুবিধার্থে মূলত আমরা আজকে দেখানোর চেষ্টা করছি। আর টানা বৃষ্টির পর আমরা কিছুটা লক্ষ্য করছি সাধারণ মানুষের জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। যেমনটি আমরা লক্ষ্য করছি, সাধারণ মানুষ আসলে বাজারমুখী, শহরমুখী হয়েছেন। সাধারণ মানুষের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি আসলে লক্ষ্য করার মতো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সর্বোচ্চ শেয়ার করে, বিশেষ করে প্রবাসে যারা বসবাস করেন তারা তাদের এলাকা এবং তাদের প্রাণের শহর সিলেট দেখার জন্য আসলে বেকুল হয়ে থাকেন। তাদের সবাইকে দেখার সুবিধার্থে লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর ৩৮ নং ওয়ার্ডের টুকের বাজার তেমুকি পয়েন্ট থেকে এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি। আপনারা যে রোডটি দেখছেন, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, এই রোডটি হচ্ছে সিলেট টু সুনামগঞ্জ, সাতক সহ আসলে আশপাশের এই যে এলাকাগুলো রয়েছে এদিক দিয়ে আসলে যাতায়াত করা যায়। এবং আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই, এই যে সামনে আরেকটি রোড দেখতে পাচ্ছেন সিলেটের কেন্দ্রীয় কারাগারের যাতায়াত করার জন্য এবং সিলেটের এয়ারপোর্ট সহ বুলাগঞ্জ, সাদাপাথর, কোম্পানিগঞ্জ সহ আসলে অসংখ্য জায়গায় আসলে এই রাস্তা দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। সিলেটের সবচাইতে মজবুত যদি আমরা বলি, টেকসই এবং সুন্দর এবং বড় একটি রাস্তা, এই রাস্তাটি হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা রাজু ভাই, আপনার কাছে জানতে চাইছি যে এই তেমুকি পয়েন্টকে বলা হয় ঐতিহ্যবাহী তেমুকি পয়েন্ট কেন? ধন্যবাদ নাজির ভাই। আসলে তেমুকি পয়েন্ট আসলে ঐতিহ্যবাহী একটি পয়েন্ট, কারণ আমরা বিগত দিনে লক্ষ্য করেছি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক, বিশেষ করে যখনই কোনো নির্বাচন সামনে আসে তখনই আমরা দেখেছি সবাই আসলে যার যার পছন্দ হিসাবে এই তেমুকির ঐতিহাসিক পয়েন্টকেই সবাই বেছে নেয় এবং এখানে সভা সমাবেশ থেকে শুরু করে র্যালি, প্রতিবাদ সমাবেশ, আনন্দ মিছিল, বিজয় উল্লাস সহ নির্বাচনী যত ধরনের কার্যক্রম আছে আসলে মূলত আমরা লক্ষ্য করে থাকি এই তেমুকির পয়েন্টকেই কেন্দ্র করে এখানেই পরিচালিত হয়। এই জন্য আমার মনে হয় ঐতিহাসিক পয়েন্ট বলা হয়। আগামীতে তো নির্বাচন শুরু হচ্ছে, ঠিক আছে, তখন নির্বাচনকালীন যে জনসভা বা বিক্ষোভ মিছিল হবে, এগুলো কি এই তেমুকি পয়েন্ট থেকে হবে? জি অবশ্যই। আমরা বিগত দিনে আমরা যেমনটি লক্ষ্য করেছি, বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় নির্বাচন এবং গভর্নমেন্ট নির্বাচন যেটি হয়েছিল, আমরা এখানে দেখেছি বড় বড় সভা সমাবেশ সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম, আসলে র্যালি সহ বিভিন্ন প্রতিবাদ সমাবেশ, আনন্দ মিছিল সহ সব কিছু মূলত পরিচালিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই তেমুকি পয়েন্টে যে নির্বাচন আসছে সেই পয়েন্টে কি সম্পূর্ণ ব্যস্ত থাকবে? জি অবশ্যই, ব্যস্ততম সিলেট নগরীর ঐতিহাসিক তেমুকি পয়েন্ট। আমরা যখনই নির্বাচন কিংবা যখনই কোনো কিছু আমরা দেখি আসলে মূলত সেই সময় আমরা দেখি এই তেমুকি পয়েন্টকে ঘিরে সবারই একটি আসলে আলাদা একটি আকর্ষণ থাকে, আগ্রহ থাকে। সবাই আসলে এই তেমুকি ঐতিহাসিক পয়েন্টকেই বেছে নেয় সবাই জনসভার জন্য। এই বাইপাস রোডটা আমরা আরও একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করাই, এই যে আপনারা আমাদের ক্যামেরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে ব্রিজটি রয়েছে, মূলত এই
এই ব্রিজটি মূলত তেমুকি পয়েন্ট হয়ে সিলেটের যে তেলিবাজার রয়েছে, তেলিবাজার হয়ে এই রোডটি যাতায়াত করেছে। ময়মনসিংহ, ঢাকা সহ আসলে বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য এই রোডটি সবাই বেছে নেয় এবং এটাই আসলে মূলত মেইন রোড যেটাকে বলা হয়। এটা সিলেট টু ঢাকার যে যাতায়াতের জন্য উপযোগী এবং সুন্দর পরিবেশের একটি ব্যস্ততম রোড, যেটি আমরা সবসময় বলে থাকি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অথবা পরবর্তীতে আবারও যুক্ত হবেন, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সব সময় সার্চ লাইট এবং সিলেট 10 লাইভ এবং অল টাইম সিলেটে আমাদের সাথেই থাকবেন। আমরা সবসময় সত্য প্রচারের সাথে আমরা সবসময় চেষ্টা করে থাকি সত্য আপনাদের সামনে তুলে ধরার, প্রচার করার। আপনাদের সকলের সহযোগিতা, সমর্থন এবং সাপোর্ট থাকলে আমরা আপনাদেরকে আগামী দিনে আরও ভালো ভালো কিছু তথ্য দিতে পারবো। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইসলামিক যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আপনাদেরকে জানাতে পারবো। অবশ্যই আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন, সাথে থেকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। বুঝলেন তো? যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। হয়তো দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো প্রোগ্রামে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।